সুপ্রিয় দর্শক, এবার সালমান শাহ এর খুনি ডনকে নিয়ে মুখ খুলেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাকে দেখতে পাচ্ছি এখন ডিপজল তাকে ধরাই দিছে। ডিপজলের মতো লোক অনেক ভালো মানুষ তাহলে আছে যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। খুশি হয়েছি যে এখানে মানুষ আছে জেনে। এফডিসির প্রচুর লোক আছে এখানে জড়িত, এদেরকে অ্যারেস্ট করা হোক। সালমান শাহ এর খুনিকে ৭২ ঘন্টার মধ্যেই ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, এমনটি অনুরোধ করে হুঁশিয়ারি করেছেন তারেক রহমানকে অভিনেতা ডিপজল। দর্শক দেখুন বিস্তারিত। ওই কেসটা আদৌ চলছে। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না, লজ্জা থাকলে এখানে যেত। আমি নিজে ডিপজলে এনাফ। যখন দেখলাম আমার বেআইনি বানানো হয়েছে তখনই আমি কোর্টে গেলাম। আমি কোনটা করবো এটা আপনারা ভালো করেই জানেন। ভালো যেদিকে হবে সেদিকে কাজ করার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। সালমান শাহকে চিরতরে সরিয়ে দেয়া, বেঈমান ডনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এমনটি তিনি দাবি করেছেন। দীর্ঘ ৩০ বছরের পুঞ্জীভূত ক্ষোভের এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। গোয়েন্দা ও পুলিশের হাতে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে গাদ্দার খল অভিনেতা ডন। এই খবর প্রকাশে আসার পর থেকেই পুরো দেশের কোটি কোটি ভক্ত এবং চলচ্চিত্র পাড়ার মানুষের মাঝে এক নতুন আশার আলো জেগে ওঠে। তাহলে কি এবার সালমান শাহ এর হত্যাকারীর বিচার হবে? সালমান শাহের গর্ভধারিণী মা নীলা চৌধুরী যখন ডনের চূড়ান্ত বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেতা ডিপজল। চলচ্চিত্র পাড়ায় সবাই খুব ভালো করে জানেন ডিপজল এমন একজন মানুষ যিনি কিনা কারো মুখের উপর সোজা সাপটা কথা বলতে কখনোই ভয় পান না। তার এই সোজা সাপটা কথার জন্যই তাকে সবাই সমীহ করে চলেন। বন্ধুরা, ৯০ দশকে যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন তারা খুব ভালো করে জানেন সালমান শাহ এবং ডিপজলের পর্দার সমীকরণ ঠিক কেমন ছিল। যদিও পর্দায় তারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী বা বিপরীত মেরুর মানুষ হিসেবেই বেশিরভাগ সময় অভিনয় করতেন, কিন্তু বাস্তব জীবনে তাদের সম্পর্ক ছিল একেবারে আপন ভাইয়ের মতো। ডিপজল সবসময় সালমানকে অত্যন্ত স্নেহ করতেন এবং ছোট ভাইয়ের মতোই আগলে রাখতেন। সেই স্নেহের মানুষটিকে যখন এমন সুকৌশলে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হলো, আর তার পেছনের কারিগর হিসেবে আরেক সহকর্মী ডনের নাম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠে এলো, তখন ডিপজলের মতো আবেগপ্রবণ এবং সাহসী মানুষের পক্ষে মুখ বন্ধ করে চুপ থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। মুখ খুলেছেন এবার মিশা সওদাগরও খুনি ডনের ফাঁসি চেয়ে সালমান শাহ হত্যার তীব্র নিন্দা জানিয়ে তারেক রহমানকে বলেন ৭২ ঘন্টা নয়, আমি চাই ২৪ ঘন্টার মধ্যেই খুনি ডনকে ফাঁসিতে ঝোলানো হোক। এর শাস্তি এতটা প্রকট হোক যেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। কোন মায়ের বুক যেন এভাবে খালি হতে না হয়। মিশা সওদাগর বলেন, সালমান শাহের সঙ্গে আমি অনেক অভিনয় করেছি। অত্যন্ত ভালো মনের, সহজ সরল একটি মানুষ, যার কাছ থেকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক কিছু পেতে পারত। এই ডনের কারণে বাংলাদেশ ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলেছে একটি উজ্জ্বল নক্ষত্র। এদিকে বাংলাদেশ পুলিশ সালমান শাহের খুনি ডনকে গ্রেপ্তার করার পর থেকে ঢালিউড ইন্ডাস্ট্রিতে পক্ষে এবং বিপক্ষে অনেকে কথা বলছেন। মানুষ বলে আপনি সালমান শাহ শুধু বন্ধুই ছিলেন না, আপনি সালমান শাহর হত্যাকারীও। ঘটনাটা কি? আসলে আমরা তো সবসময় একসাথে থাকতাম, তাই না? সাপোজ আমি আর তুমি একসাথেই কাজ করছি, একসাথে থাকছি, কিন্তু যখন ও মারা গেল তখন তো আমি ছিলাম না, তখন আমি ছিলাম ঢাকার বাইরে, বগুড়া। ডনের সাথে আমার যে ছবিটা বারবার দিয়ে বলা হয় যে আমার ক্যারেক্টার খারাপ, আপনি দাবি করছেন সেটা নায়িকা সাবরিনা। ওটা অবশ্যই নায়িকা সাবরিনা। আপনি যেমনটি বলছিলেন একটু আগে, নীলা চৌধুরী এমন কিছু মানুষের নামে দাবি করেন যারা আসলে মারা গেছেন, যাদেরকে সামনে আনা পসিবল নয়, তাদের বক্তব্যটা জানা পসিবল নয়। ঠিক একই রকম ভাবে সাবরিনাকে আমরা কোথাও পাচ্ছি না। সাবরিনাকে না পেলে আপনি ডনকে জিজ্ঞেস করেন। ডন তো অভিযুক্ত, আপনারা যারা অভিযুক্ত আপনারা সবাই তো একই রকম ভাবে ঘটনাটা বলার বা পোর্ট্রে করার চেষ্টা করবেন। খুনি ডনের ফাঁসি কামনা করেছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির
সকল নামি দামি তারকারা। এদের ভেতরে সুপারস্টার শাকিব খান, তিনিও আলটিমেটাম দিয়েছেন খুনি ডনের যেন যে কোনো মূল্যে শাস্তি হতেই হবে, কোনোভাবে যেন পার না পেয়ে যায়। আইনের ফাঁক ফোকর দিয়ে 30 বছর স্বাধীন বাতাসে মুক্ত হাওয়ায় ঘুরে বেরিয়েছে সালমান শাহের খুনি ডন, যে কোনো মূল্যে তার ফাঁসি হতেই হবে। ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। আমার বন্ধু গো, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। বিচার চায় বাংলাদেশের 18 কোটি জনগণ। এদিকে ডিপজল যেভাবে সালমান শাহের হত্যা কামনা করছেন, এটি প্রমাণ করে যে ডিপজলের এই হুঙ্কার যেন সেই পুরনো অকৃত্রিম বন্ধুত্বেরই এক আবেগঘন ও বিদ্রোহী বহিঃপ্রকাশ। ডিপজল বলেন, অনেক কিছুই আমি জানি। সালমান শাহের স্ত্রী সামিরা, তার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়েরও পরক্রিয়ার সম্পর্ক ছিল, সেই সঙ্গে ডনেরও পরক্রিয়ার সম্পর্ক ছিল। ডিপজল এবার একটি সত্য প্রকাশ করলেন। ডিপজল বলেন, অনেকদিন ধরে এই গোপন সত্য আমি প্রকাশ করিনি। আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সালমান শাহের স্ত্রী সামিরার ছিল অনৈতিক সম্পর্ক। আজিজ মোহাম্মদ ভাই নিয়মিত সালমান শাহের বাড়িতে যাতায়াত করতেন। সালমান শাহ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়িতে থাকতেন, আর তার মা নীলা চৌধুরী থাকতেন অন্য আরেকটি বাড়িতে। আর সেই সুযোগে সালমান শাহ যখন সিনেমার শুটিং করতে দেশের বাইরে যেতেন, সালমান শাহের স্ত্রী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে নিয়মিত পরক্রিয়ায় লিপ্ত থাকতেন। এবং এক রাতে সালমান শাহের বন্ধু ডন, তিনি সালমান শাহের বাড়িতে যান। সেখানে যেয়ে হঠাৎ করে তিনি দেখে ফেলেন আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সালমান শাহের স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হয়েছে। এবং অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু সালমান শাহের বন্ধু ডন দেখে ফেলেন এবং তিনি সামিরাকে ব্ল্যাকমেল করতে থাকেন। যেহেতু আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে তিনি পরক্রিয়ায় লিপ্ত হয়েছেন, সেই সুযোগ নিয়েছে সালমান শাহের বন্ধু ডন। ডন এবার সালমান শাহের স্ত্রী সামিরাকে নিয়মিত ফোন করত এবং তার সঙ্গেও পরক্রিয়ায় লিপ্ত হওয়ার জন্য তাকে হুমকি ধামকি দিত। সামিরা ডনের সাথেও পরক্রিয়ায় লিপ্ত হন। এভাবেই সামিরা অন্ধকার জগতের বেশ কিছু মানুষের সঙ্গে পরক্রিয়ার মতো জঘন্য অপরাধে লিপ্ত ছিল। এদিকে সালমান শাহ, তিনিও একদিন দেখে ফেলেছিলেন তারই প্রাণের বন্ধু ডন তার নিজের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। তিনি কোনোভাবেই এই দৃশ্য মেনে নিতে পারেননি। সালমান শাহের স্ত্রী সামিরা, ডন, আজিজ মোহাম্মদ ভাই সহ আরো অনেকেই, প্রায় 11 জন সালমান শাহের খুনের সঙ্গে তারা জড়িত ছিলেন। ডিপজল তিনি বললেন, এই ঘটনাগুলো আসলে জনসম্মুখে আমি বলতে চাইনি। ডিপজল বলেন, যদিও পরবর্তীতে বেশ কিছু মিডিয়াতে এই বিষয়গুলো আর ধামাচাপা থাকেনি, নিয়মিত যোগাযোগ ছিল এবং পরক্রিয়ার সম্পর্ক ছিল। সেই সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও যে সালমান শাহের স্ত্রীর পরক্রিয়ার সম্পর্ক ছিল, বিষয়গুলো আর ধামাচাপা থাকেনি। ডিপজলের করা ঘোষণা শুধু ডনকে ধরলেই হবে না, এর পেছনে সামিরারও হাত রয়েছে। 12 লক্ষ টাকা দিয়ে ডনকে ভাড়া করেছিল সালমান শাহকে খুন করতে এবং সেই সময় সালমান শাহকে হত্যা করে এবং এই হত্যাকাণ্ডকে সুইসাইডাল ইস্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ডিপজল বলেন, কেমন বন্ধু ডন যে মাত্র 12 লাখ টাকার কাছে নিজের বন্ধুকে বিক্রি করে দিল। আমরা আর কোনো প্রহসনের তদন্ত চাই না, আমরা চাই এবার সরাসরি বিচার। এবার ডিপজল তিনি তারেক রহমান সরকারের কাছে 72 ঘন্টার মধ্যে সালমান শাহের খুনি ডনকে ফাঁসিতে ঝুলাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে আলটিমেটাম দিলেন, এর সাথে কি আপনারাও একমত? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।